আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রোটোকল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এসএনএমপি। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টার অ্যান্ড ওয়েব পেনিট্রেশন টেস্টার। তো চলুন শুরু করা যাক। তো আমার ডায়াগ্রাম দেখতে পারতেছেন। তো এসএনএমপি বা সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এটা আসলে কি? এটার ফুল ফর্মটা পরে বা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কি হতে পারে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এসএনএমপি হচ্ছে যে নেটওয়ার্কটা ম্যানেজ করে। ধরুন একটা নেটওয়ার্ক কানেক্টেড কতগুলো ডিভাইস আছে, নেটওয়ার্ক ডিভাইস আছে, যেমন রাউটার, সুইচ, হাব, ঠিক আছে, ইটিসি সার্ভার একটা নেটওয়ার্কে কানেক্ট আছে। তো এই ডিভাইসগুলা এই এই নেটওয়ার্ক ডিভাইসগুলোকে ম্যানেজ করার জন্য এই এসএনএমপি প্রোটোকলটা ইউজ করা হয়। তো কিরকম ম্যানেজ করার জন্য? ম্যানেজ করা বলতে হচ্ছে যে সেই সব ডিভাইসগুলো থেকে ডাটা নেওয়ার জন্য, সেই সব ডিভাইসগুলা কে রিমোটলি কনফিগারেশন করার জন্য। ধরুন আপনার কাছে একটা সিস্টেম আছে, আপনি সিস্টেম থেকে রিমোটলি রাউটারটা কনফিগার করতেছেন, রাউটারের কিছু জিনিস চেঞ্জেস করতেছেন, কনফিগারেশন চেঞ্জ করতেছেন, রাউটারের নেম চেঞ্জ করে দিলেন, রাউটারে কিছু সার্ভিস চালু করে দিলেন, কিছু সার্ভিস অফ করে দিলেন। তো এই সব কাজকর্ম মানে করার জন্য যে প্রোটোকলটা ইউজ হয় সেটা হচ্ছে যে এসএনএমপি বা সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। মানে নেটওয়ার্কটা ম্যানেজ করে, নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইসগুলা থেকে ডাটা নেওয়ার জন্য এই প্রোটোকলটা ইউজ হয়। যে এ, এই রাউটারে কি কি সার্ভিস চলতেছে, কি কি সার্ভিস ওপেন আছে, কি কি পোর্ট ওপেন আছে, তো রাউটারে সিপি ইউজেস কত, র্যাম ইউজেস কত, রাউটারে কোনো অ্যাটাক হইতেছে কিনা, কনফিগারেশনটা কি, কনফিগারেশন চেঞ্জ করার জন্য আর কি এই সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকলটা ইউজ হয়। তো জানলাম এসএনএমপি কি, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তো এবার আসি এসএনএমপি কিভাবে কাজ করে। তো এসএনএমপি কিভাবে কাজ করে এটা জানার জন্য আগে এসএনএমপির কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সেটা জানা লাগবে। যেমন এসএনএমপি এজেন্ট, ম্যানেজার, এমআইবি, ওআইডি, কমিউনিটি স্ট্রিং, তারপর হচ্ছে যে ম্যানেজ ডিভাইস, তারপরে এসএমআই, স্ট্রাকচার অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন। তো প্রথমে আসি যে এসএনএমপি এজেন্ট কি। এসএনএমপি এজেন্ট হচ্ছে যে একটা প্রোগ্রাম বলা যেতে পারে, যেগুলা এই নেটওয়ার্ক ডিভাইস, প্রতিটা নেটওয়ার্ক ডিভাইস গুলাতে রান করে। কেন? এইটা কেন দরকার? এটা হচ্ছে যে এই যে যখন আমরা একটা নেটওয়ার্ক ডিভাইসকে একটা রিকোয়েস্ট করি তার ডাটা দেখার জন্য, যে তার কনফিগারেশনগুলো কি, তার কি কি সার্ভিস ওপেন আছে, কি কি পোর্ট ওপেন আছে, কোন পোর্টে কি সার্ভিস রান করতেছে, তারপরে সিপি ইউজেস কি, রাউটার নেম কি, ঠিক আছে, এইসব যখন করি, রিকোয়েস্ট করি, তো এগুলো হচ্ছে যে এসএনএমপি এজেন্টের কাছে, এসএনএমপি এজেন্টের কাছে যায়। তো এই ডাটাগুলা যখন এই ডিভাইসকে, এই সিস্টেমকে দিবে, তো এই এসএনএমপি এজেন্টই হচ্ছে যে সিস্টেমকে ডাটাগুলা দেয়। আর এসএনএমপি ম্যানেজার কি? এসএনএমপি ম্যানেজার হচ্ছে যে সেই সকল সিস্টেম বা ডিভাইস যেগুলা এসএনএমপি এজেন্টকে রিকোয়েস্ট করে ডাটা দেখার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ম্যানেজ ডিভাইস, এমআইবি, ম্যানেজ ইনফরমেশন বেস। তার আগে বলি যে ম্যানেজ ডিভাইস। ম্যানেজ ডিভাইস হচ্ছে যে সেই নেটওয়ার্কে কানেক্টেড সেই সকল ডিভাইস যেগুলা থেকে আমরা ডাটা নিব বা কনফিগারেশনগুলো দেখব, তো সেগুলাকে ম্যানেজ ডিভাইস বলে। যেমন রাউটার, সুইচ, হাব, এগুলাই হচ্ছে যে ম্যানেজ ডিভাইস, মানে যেগুলা থেকে আমরা ডাটা কালেক্ট করব। তারপরে হচ্ছে এমআইবি, ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস। এমআইবি হচ্ছে যে প্রতিটা ডিভাইসে একটা ডাটাবেস থাকে, যেটাকে এমআইবি বলে, এটা আর আমি জাস্ট দেখানোর জন্য এইভাবে এটা ডায়াগ্রামটা এইভাবে দিয়ে রাখছি। এরকম একটা ধরেন ডাটাবেস থাকে যেটাকে বলে এমআইবি, ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস। তো যখন একটা এসএনএমপি ম্যানেজার যখন একটা এসএনএমপি এজেন্টকে রিকোয়েস্ট করে একটা কোনো একটা ডাটা দেখার জন্য, তো সেই ডাটাগুলো তো কোনো একটা জায়গায় নির্দিষ্ট স্থানে থাকে, যেখান থেকে সেই এসএনএমপি এজেন্ট ম্যানেজারকে ডাটাগুলো দিবে। তো এইটা যেই জায়গায় থাকে সেটাই হচ্ছে যে এমআইবি বা ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস। তো জিনিসটা কাজ করে কিভাবে? কাজটা করে হচ্ছে যে ধরেন এটা একটা এসএনএমপি ম্যানেজার, এটা একটা এসএনএমপি ম্যানেজার। তো এসএনএমপি একটা, এই এসএনএমপি ম্যানেজার এই রাউটারকে একটা রিকোয়েস্ট করলো যে রাউটার তোমার সিপি ইউজেস কত, ঠিক আছে।
তো রাউটার কে রিকোয়েস্ট করবে, রাউটার কে করে বলতে এই রাউটার যে রান করতেছে এসএনএমপি এজেন্ট, এই এসএনএমপি এজেন্টকে রিকোয়েস্টটা করে। তো এসএনএমপি এজেন্ট কি করে, তার এমআইবি তে চেক করে যে যে ডাটাটা চাইছে এই ডাটাটা আছে কিনা আর এই ডাটাটা কি। তো এসএনএমপি এজেন্ট এই এমআইবি থেকে সেই ডাটাটা কালেক্ট করে, এমআইবি আবার এই ডাটাটা রাউটারকে দেয়, এসএনএমপি এজেন্টকে দেয়। তারপর আবার এসএনএমপি এজেন্ট কি করে, এই এসএনএমপি ম্যানেজারকে ডাটাটা দিয়ে দেয় যে আমার সিপি ইউজেস 80%, 70%। তো আসলে আসলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে এমআইবি জিনিসটা কি। ওকে, আমরা দেখলাম এসএনএমপি এজেন্ট, এসএনএমপি ম্যানেজার, এমআইবি ম্যানেজ ডিভাইস। তারপর আসুক যে এসএমআই, স্ট্রাকচার অফ ম্যানেজমেন্ট ইনফরমেশনটা কি। তো এটা জানার আগে আগে জানি যে ওআইডি, অবজেক্ট আইডেন্টিফায়ার কি। অবজেক্ট আইডেন্টিফায়ার হচ্ছে যে, ওকে, অবজেক্ট আইডেন্টিফায়ার হচ্ছে যে কতগুলো সংখ্যা বা একটা নাম্বার, যেটা হচ্ছে যে এসএনএমপি ডাটাকে ডিফাইন করে বা আইডেন্টিফাই করে। মানে যদি সহজ ভাষায় বলি, ধরেন একটা টেবিলের ভিতরে কিছু ডাটা আছে। তো সেই ডাটা গুলাকে চেনার জন্য কিছু নাম্বার দেওয়া আছে। যেমন ধরেন রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেমন স্কুল কলেজে আমাদের যে হাজিরা খাতা থাকে সেখানে আমাদের রোল নাম্বার আমাদের নাম থাকে। তো আমাদের যখন রোল কল করে তখন আমাদের ওই রোল নাম্বারটাই কল করে। তো আমাদের ওই রোল নাম্বারটা দেখেই চিনে যে আমার নাম কি। ঠিক আছে। তো সেম এই এমআইবি তে যে ডাটাগুলো থাকে, সিপিইউ যে সার্ভিস, পোর্ট নাম্বার, ওপেন আছে, তো এগুলোর একটা একটা নির্দিষ্ট রোল নাম্বার আছে। যদি আমি বাংলা ভাষায় বলি, যে এই রোল নাম্বারটাকে বলে ওআইডি নাম্বার বা ওআইডি, অবজেক্ট আইডেন্টিফায়ার। মানে এই অবজেক্টটাকে আইডেন্টিফাই করে এই নাম্বার। আপনি ধরেন এই নাম্বারটা, এটা একটা দামি নাম্বার, মানে যে যাকে দেখানোর জন্য নিছি। তো এই নাম্বারটা দিয়ে, এই নাম্বারটা যদি একটা এসএনএমপি ম্যানেজার কল করে, তখন এই এসএনএমপি এজেন্ট কি করবে, তার এমআইবি তে দেখবে যে আসলে এই নাম্বারটা কোথায় আছে, এই নাম্বারে কি আছে, এই নাম্বারের ডাটাটা কি। তখন দেখবে সিপি ইউজে, তখন বুঝবে যে আসলে এসএনএমপি ম্যানেজার সিপি ইউজেস করতে সেটা জানতে চাচ্ছে। তখন কি করবে, এই এসএনএমপি এজেন্ট এই ম্যানেজারকে তার সিপি ইউজেসটা দিয়ে দিবে। তো এটাই হচ্ছে অবজেক্ট আইডেন্টিফায়ার। তো প্রতিটা আহ, মানে এমআইবি তে প্রতিটা ডাটারই একটা করে ইয়া থাকে, ওআইডি থাকে, অবজেক্ট আইডেন্টিফায়ার। তো এবার আসি এসএমআই। এসএমআই হচ্ছে যে স্ট্রাকচার অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন। তো এটা এটা এই মানে ডিফাইন করে দেয় যে এমআইবি তে ডাটাগুলা কিভাবে থাকবে। ঠিক আছে, এটার স্ট্রাকচারটা কেমন হবে, এইটাই হচ্ছে এসএমআইটা ডিফাইন করে দেয় যে আগে ইনফো থাকবে না আগে ওয়াইডি থাকবে। ঠিক আছে, ওয়াইডির জায়গায় কি সিপিইউ মানে ডাটাগুলা থাকবে, না ইনফোর জায়গায় ডাটাগুলা থাকবে। তারপরে ডাটাগুলার ডাটার টাইপ কি হবে, মানে যেগুলা ইন্টিজার সেগুলা কি ইন্টিজার হবে, নাকি ইন্টিজার গুলা স্ট্রিং হয়ে যাবে। মানে এই সব কিছু ডিফাইন করে দেয় এসএমআই, যে স্ট্রাকচার অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন। যে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন বেসের যে স্ট্রাকচারটা কি হবে সেটাই হচ্ছে যে এসএমআই ডিফাইন করে দেয়। তো আশা করি এই এসএনএমপির যে টোটাল যে ওভারভিউটা সেটা বুঝতে পারছেন। এসএনএমপি কি, এসএনএমপি কিভাবে কাজ করে, এসএনএমপির গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এজেন্ট, ম্যানেজার, ম্যানেজ ডিভাইস, ওআইডি, এমআইবি, ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস। তো এবার আরেকটু কিছু জানা যাক যে আসলে কিভাবে রিকোয়েস্ট করে and কিভাবে ডাটাগুলো আসে। ঠিক আছে, তো তার আগে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে কমিউনিটি স্ট্রিং। কমিউনিটি স্ট্রিং হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে পাবলিক কমিউনিটি স্ট্রিং আর একটা হচ্ছে প্রাইভেট কমিউনিটি স্ট্রিং। তো যেটা বলছি যে কমিউনিটি স্ট্রিং দুই টাইপের হয়, সেটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। তো কমিউনিটি স্ট্রিংটা যেটা হচ্ছে যে অথেন্টিকেটের জন্য ইউজ করা হয়, সেটা বলতে পারেন এক টাইপের পাসওয়ার্ড বা কি। মানে যদি বোঝার জন্য বলি, যে এই কমিউনিটি স্ট্রিংটা হচ্ছে যে এক টাইপের পাসওয়ার্ড বা কি, যেটা অথেন্টিকেট করে। তো এটা দুই টাইপের হয়, পাবলিক কমিউনিটি স্ট্রিং এন্ড প্রাইভেট কমিউনিটি স্ট্রিং। আপনার কাছে যদি পাবলিক কমিউনিটি স্ট্রিং থাকে, আপনি শুধু এসএনএমপি থেকে ডাটাগুলা দেখতে পারবেন, এসএনএমপি এজেন্ট থেকে ডাটাগুলা দেখতে পারবেন। ঠিক আছে, এসএনএমপি এজেন্ট থেকে ডাটাগুলা দেখতে পারবেন যদি আপনার কাছে পাবলিক কমিউনিটি স্ট্রিং থাকে। আর যদি আপনার কাছে প্রাইভেট কমিউনিটি স্ট্রিং থাকে তাহলে আপনি
এসএনএমপি থেকে ডাটাগুলো পড়তে পারবেন, প্লাস ডাটাগুলো এডিটও করতে পারবেন, রাইট করতে পারবেন, কনফিগারেশন চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে একটা রাউটারের পোর্ট অফ করে দিতে পারেন, রাউটারের ফায়ারওয়াল অফ করে দিতে পারেন, রাউটারের নাম চেঞ্জ করে দিতে পারেন। মানে এভরিথিং সব কিছু করতে পারবেন। রিড রাইট বলতে তো যা বোঝাই যায়, রাইট। তো এটাই হচ্ছে যে কমিউনিটি স্ট্রিং। যখন এসএনএমপি ম্যানেজার এসএনএমপি এজেন্টকে রিকোয়েস্ট করে, তখন তার কাছে যদি পাবলিক কমিউনিটি স্ট্রিং থাকে সে শুধু রিড করতে পারবে, আর প্রাইভেট থাকলে রিড রাইট করতে পারবে। তো এটা হচ্ছে যে কমিউনিটি স্ট্রিং, যেটা হচ্ছে অথেন্টিকেট করার জন্য ইউজ হয়, যেটা এক টাইপের পাসওয়ার্ড বা কি। তো এটাই হচ্ছে যে এসএনএমপি কমিউনিটি স্ট্রিং। তো এসএনএমপি প্রোটোকল, এটা হচ্ছে ইউডিপি 161 অ্যান্ড 162, এই দুইটা পোর্ট ইউজ করে। তো 161 হচ্ছে যে এসএনএমপি এজেন্টের জন্য, আর 162 হচ্ছে যে এসএনএমপি ম্যানেজারের জন্য। এসএনএমপি এজেন্ট আর কি নেটওয়ার্কের যে সকল কানেক্টেড নেটওয়ার্ক ডিভাইসগুলো যেগুলো থেকে আমরা ডাটা নিই, ম্যানেজ করি, তো সেইটা হচ্ছে যে পোর্ট নাম্বার 161-এ রান করে এই এসএনএমপি এজেন্টটা। তো যখন একটা এসএনএমপি ম্যানেজার রিকোয়েস্ট করে, তখন সে 161 পোর্টে রিকোয়েস্টটা করে। তো 161 পোর্টে একটা এসএনএমপি ম্যানেজার ম্যানেজার যদি রান করে, সরি, 161 নম্বর পোর্টে যদি একটা এসএনএমপি এজেন্ট রান করে, তো সে তার ওই রিকোয়েস্ট অনুযায়ী এসএনএমপি ম্যানেজারকে রেসপন্সটা দিবে বা রিপ্লাইটা দিবে। তারপর হচ্ছে যে 162 নাম্বার, যেটা 162 পোর্ট ইউডিপি, এটা হচ্ছে যে এসএনএমপি ম্যানেজার ইউজ করে। ঠিক আছে, এসএনএমপি ম্যানেজার ইউজ করে, এটা হচ্ছে যে ট্র্যাপ মেসেজ পাওয়ার জন্য, ট্র্যাপ মেসেজের জন্য। ট্র্যাপ মেসেজটা কি? ট্র্যাপ মেসেজের আগে মানে এটার মেসেজ টাইপগুলো নিয়ে বলি, সেটা হচ্ছে যে গেট মেসেজ, গেট রিকোয়েস্ট, পুট, আর হচ্ছে যে ট্র্যাপ। তো গেট, সচরাচর জানি যে গেট হচ্ছে যে কোনো কিছু পাওয়ার জন্য যে রিকোয়েস্টটা করে। তো যখন একটা এসএনএমপি ম্যানেজার একটা এসএনএমপি এজেন্ট থেকে কিছু ডাটা কালেক্ট কালেক্ট করতে চায়, ডাটা নিতে চায়, আহ, মানে মানে যে সকল জিনিসগুলো দেখতে চায়, তো সেটার জন্য এসএনএমপি ম্যানেজার গেট রিকোয়েস্ট, গেট মেথড ইউজ করে, গেট গেট ইউজ করে ডাটা নেওয়ার জন্য, গেট ইউজ হয়। ঠিক আছে, তারপর আসুক যে পুট। তো পুট, এটাও বুঝতেছেন যে পুট অর্থ যে কোনো কিছু রাখা। তো যখন ম্যানেজারের কাছে প্রাইভেট কমিউনিটি স্ট্রিং থাকে, রিড রাইট করার পারমিশন থাকে, তখন সে এই এজেন্টকে পুট করতে পারে কোনো কিছু। এসএনএমপি এসএনএমপি যে এজেন্ট, তার ডাটাগুলা এই পুট মেথডের মাধ্যমে চেঞ্জ করতে পারে। তারপর মানে সোজা কথা সব কিছুই করতে পারবো। এই ডিভাইসের নাম চেঞ্জ করতে পারবে, সার্ভিস, পোর্ট ওপেন বন্ধ সব কিছুই করতে পারবে, ফায়ারওয়াল কনফিগার, ফায়ার মানে এ টু জেড সব কিছু করতে পারবে। মানে তোর মেইন কথা হচ্ছে যে এসএনএমপি এজেন্টের কোনো ডাটা চেঞ্জ করার জন্য এই পুটটা ইউজ হয়। মানে আমি ধরেন এই রাউটারের নাম চেঞ্জ করতে চাই, তখন ইউজ হবে পুট। আমি রাউটারের সিপি ইউজেস দেখতে চাই, তখন ইউজ হইব গেট। তারপর হচ্ছে যে এসএনএমপি ট্র্যাপ, এটা কি? এটা হচ্ছে যে এই এসএনএমপি ট্র্যাপ কি হয়, ধরেন রাউটারে কোনো একটা ইলিগাল অ্যাক্টিভিটি হইলো বা কোনো একটা কিছু হইলো, বা রাউটারে ধরেন হুট করে কোনো এক কারণে সিপিইউ যে 100% হয়ে গেলো বা 99% হয়ে গেলো, তখন এই রাউটার মানে এসএনএমপি এজেন্টটা এই এসএনএমপি ম্যানেজারের যে বললাম 162 পোর্ট রান করে, 162 পোর্টে একটা ট্র্যাপ মেসেজ পাঠায় যে এসএনএমপি ম্যানেজার, আমার তো সিপি ইউজেস বেশি হয়ে গেছে, 99% হয়ে গেছে। মানে এভাবে এসএনএমপি এজেন্টের নিচে থেকে এসএনএমপি ম্যানেজারকে কিছু মেসেজ পাঠাতে থাকে। এটাই হচ্ছে এসএনএমপি ট্র্যাপ মেসেজ। যেমন ধরেন এই রাউটারের ফায়ারওয়াল কনফিগারেশন খুবই লো, অ্যান্ড এটাতে সিকিউরিটি মিসকনফিগারেশন আছে। মানে এই জায়গায় লগ ইন প্যানেলে বাই ডিফল্ট পাসওয়ার্ড ইউজার নেম ইউজ হইতেছে, তো কোনো একজন সেখানে ব্রুট ফোর্সিং করলো। ঠিক আছে, তো ব্রুট ফোর্সিং করলো, রাউটারে লগ ইন করলো। তো এই সকল যে ইনফরমেশনগুলো যে কে লগ ইন করলো বা কে কি করতেছে, তখন এগুলা সব কিছুই এসএনএমপি ম্যানেজারকে একটা ট্র্যাপ মেসেজ পাঠায় যে অমুক ইউজার অমুক টাইমে রাউটারে লগ ইন করছে। তো এইসব মেসেজ পাঠাতে থাকে। তারপর আবার ধরেন রাউটারে লগ ইন করার জন্য গ্রুপ ফোর্সিং করতেছে, একটার পর একটা ট্রাই করতেছে, ভুল পাসওয়ার্ড হইতেছে,
পাসওয়ার্ড রং দেখাইতেছে। তো এই সকল কিছু এসএনএমপি ম্যানেজারকে পাঠায়, ট্র্যাপ মেসেজ পাঠায় যে এআইপি থেকে এই জায়গায় লগ ইন করে ট্রাই হইতেছে, ঠিক আছে? তো এইসব ট্র্যাপ মেসেজ পাঠাতে থাকে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন যে এসএনএমপিটা কি, এসএনএমপি কিভাবে কাজ করে, এসএনএমপির যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলা, এজেন্ট, এসএনএমপি ম্যানেজার, এমআইবি, ওআইটি, কমিউনিটি স্ট্রিং, এসএমআই, তারপরে এসএনএমপির যে মেসেজগুলো, এসএনএমপি কিভাবে ডাটাগুলা নেয়, যে কি কি মেথডগুলা ইউজ হয় সেগুলো আশা করি বুঝতে পারছেন। যে ডাটাগুলা দেখার জন্য গেট মেথড গেট ইউজ হয়, ডাটাগুলা এডিট করার জন্য বা কোনো কনফিগারেশন চেঞ্জ করার জন্য পুট ইউজ হয়। আর ট্র্যাপ হচ্ছে যে এসএনএমপি এজেন্টে নিচে থেকে এসএনএমপি ম্যানেজারকে কিছু মেসেজ পাঠাতে থাকে, যে এসএনএমপি বা সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর, আল্লাহ হাফেজ।